जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ ২১তম পর্ব। আমরা শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিকথা পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা ৪৬। ২১শে শ্রাবণ, মঙ্গলবার, অমাবস্যা, বাংলার ১৩২৫ সন। আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন। খানিক পরে ৫-৬টি মেয়েলোক মাকে দেখতে এলেন। তাঁরা ঠাকুর প্রণাম করে বসতেই মা জপ শেষ করে তাঁরা কোথা হতে আসছেন জিজ্ঞাসা করলেন। নলিনী তাঁদের পরিচয় দিলেন। শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছেন। পেটে টিউমার, ফোড়া হয়েছে। ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে। তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন। কে জানে কেন মায়েদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তাঁরা ওই জন্য বারবার প্রার্থনা করলেও স্বীকৃতা না হয়ে বললেন, ওই চৌকাঠ হতে ধুলো নাও। তাঁরা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে উঠে আবার আপনার দর্শন পায়। মা ভরসা দিয়ে বললেন, ঠাকুরকে ভালো করে প্রণাম করো, উনিই সব। পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পর বললেন, গঙ্গাজল ছিটিয়ে ঘর ঝাঁট দিয়ে ফেলো, ঠাকুরের ভোগ উঠবে। বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমার হাতে পাখা দিয়ে বললেন, বাতাস করো তো মা, শরীর জ্বলে গেল। গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারো বা ২৫টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু পশু। সংযম নেই, কিছু নেই। ঠাকুর তাই বলতেন, ওরে ১ সের দুধে ৪ সের জল। ফুঁকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে কথা কয়ে বাঁচি। ঠিক কথাই বলতেন। জোরে বাতাস করো মা, আজ বেলা ৪টা হতে লোক আসছে, লোকের দুঃখ আর দেখতে পারি না। আহা, আজ বলরামের পরিবারও এসেছিল। বাবুরামের জন্য কত কাঁদলে। বললে, এ কি আমার জেসে ভাই? তাই তো মা, দেবতা ভাই। খানিক পরে তেল মালিশ করতে বললেন। মালিশ করতে করতে বললুম, মা ডাল রান্না করে এনেছি, ভক্তেরা খাবেন বলে। মা বললেন, বেশ করেছ, রাখালও 2টো ইলিশ মাছ পাঠিয়েছে। বাবুরাম গিয়ে অবধি সে এখনো মাছ খায়নি। এর পূর্বে একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছিল। সেই কথা এখন একজন বলায় মা বললেন, এখন এখানে কেমন করে হবে? এই বাবুরামটি আমার চলে গেছে, সবারই মন খারাপ। এ ঠাকুরের সংসার, তাই কাজকর্ম সব হচ্ছে। তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত। কেউ কি উঠতে পারত? তবে খেতে চেয়েছে, দিতেই হবে। তা এরা যদি রান্না করে আনে তবে হতে পারে। এই বলে আমার পানে চাইতেই বললুম, জামাই যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনতে পারব। মা বললেন, তা খাবে না কেন? খুব খাবে, রান্না করে
বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও। ছেলেদের কারু কারু অরুচি হয়েছে, জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে। তা কত হলে হবে যোগিন? যোগিন মা বললেন, তা 3-4 টাকার কম হবে না। মা বললেন, তবে কিছু টাকা নিয়ে যেও। আমি, তা হবে না মা, শোকহরণ রাগ করবে। মা হাসতে লাগলেন, বললেন, তবে থাক। পরের রবিবার কালীঘাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেধে পাঠানো হলো। 27শে শ্রাবণ, সোমবার। আজ মায়ের কাছে যেতেই মা বললেন, পাঁঠা বেশ হয়েছিল গো, সব্বাই বেশ খেয়েছে। কেমন করে রাঁধলে? আমি যখন ঠাকুরের জন্য রাঁধতুম কাশীপুরে, কাঁচা জলে মাংস দিতুম, কখানা তেজপাতা ও অল্প মশলা দিতুম। তুলোর মতো সিদ্ধ হলে নামিয়ে নিতুম। আমি, সে বোধ হয় জুস অর্থাৎ শুরুয়া হতো মা। মা, তা হবে। নরেন আমার নানা রকমের মাংস রাঁধতে পারত, চিড়ে চিড়ে ভাজত, আলু চটকে কী সব রাঁধত, তাকে কি বলে? আমি, বোধহয় চপ কাটলেট বলে। মা জিজ্ঞাসা করলেন, তুমি সেসব রাঁধতে পারো? আমি, পারি, কাল জামাইয়ের জন্য করে আনব। শোকহরণের খুব ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়ায়, তা আমি যদি রেঁধে আনি খাবেন আপনি? মা, তা খাবো না কেন মা, তুমি হলে আমার মেয়ে। তবে বেশি করো না, অল্প স্বল্প, দেহ সুস্থ নয় কি না, আর এই রাস্তাটা দিয়ে আনতে হবে। আমি, আচ্ছা তাই হবে। এই বলে সেদিন বিদায় নিলুম। পরদিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বলেছেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে। নলিনী দিদি বললেন, তুমি চাও কেন, তাই তো নিয়ে আসে। মা বললেন, তা ওদের কাছে চাইবো না? আমার মেয়ে। আর এটা কি কম সৌভাগ্যের কথা? কি বলো মা? আমি, সে তো ঠিক কথা। মা যে কৃপা করে আনতে বলেন, তাতেই আমরা ধন্য হয়ে যাই। আজ অনেক রাত্রি হতে তবে গিয়েছিলুম। ভোগের পর প্রসাদ নিয়ে বাড়ি আসবার সময় বললুম, কাল বোধ হয় আসা হবে না মা, এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। আচ্ছা, তা কাল না এলে ভাবব বিয়ে বাড়ি গেছ। ঘিটা সেদিন ভালো ছিল না, ভাজা জিনিসগুলো তেমন ভালো হয়নি। মা বলতে আর একদিন ভালো ঘিয়ে কয়েক রকম খাবার, পিঠে, ডাল ও তরকারি রেঁধে নিয়ে গিয়েছিলুম। খেয়ে মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন। মায়ের ভাইঝি নলিনী দিদির একটু শুচিবাই ছিল। তিনিও সেদিন ওই সব খাবার খেয়ে বলেছিলেন, আমার তো কারুর রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। মা বললেন, কেন হবে? ও যে আমার মেয়ে। পরে আমাকে বলছেন, দেখো সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিলে, তা আমাকে ওরা দেয়নি। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।